আজকের হার্ডকোর এপিসোডে আমি বানাতে যাচ্ছি আমার নিজের জন্য বিশাল বড় একটা স্টোরেজ রুম, যেদিকে কিনা 3 মিলিয়নেরও বেশি আইটেম স্টোর করা যাবে। এন্ড স্টোরেজ রুমটাকে আমি একটা সাইবারপাঙ্ক টাইপের একটা থিমে বানাবো, যেটা দেখতে কিনা খুবই সুন্দর হবে। আর এইটা হতে যাচ্ছে আমার এই পর্যন্ত করা সবচেয়ে বড় প্রজেক্ট। সো লেটস গো। ওকে, গুড মর্নিং। অ্যান্ড ঘুম থেকে উঠে সাথে যদি ডায়মন্ড বেগুনটা চোখে পড়ে তাহলে কিন্তু খুবই গর্ববোধ হয় অ্যান্ড খুশি লাগে। তো এখন হচ্ছে আমাদের চেস্ট হাউসটা বানানোর জন্য হচ্ছে অনেকগুলো উড লাগবে। তো এখন যাবো অনেকগুলো উড কালেক্ট করতে। এখন হচ্ছে আমি স্প্রুস উড কালেক্ট করবো, কারণ এটা হচ্ছে সবচেয়ে সুন্দর, তোমরা জানো। সো আমার অনেকগুলো উড লাগবে, এই জন্য হচ্ছে আমি অনেকগুলো শার্কার বক্স নিয়ে নিই। তো স্প্রুস উড কালেক্ট করার জন্য আমি একটা টাইগার ব্যায়ামে চলেছেন। এদিকে একটা ভিলেজ আছে, আর এদিকে উড কালেক্ট করার জন্য আমি আগে এসেছিলাম। সো ভিলেজ লুট করার মতো কিছু নেই এদিকে। আর একটা কথা বলে রাখি, এদিকে যেহেতু আমার অনেকগুলো উড কালেক্ট করতে হবে, এই জন্য আমি একটা মুড লাগিয়ে নিয়েছি। সেটা হচ্ছে আমি যদি কোনো ট্রির একটা ব্লক ব্রেক করি তাহলে হচ্ছে পুরো ট্রিটা কিন্তু মাইন্ড করা হয়ে যাবে। এখন তোমরা বলতে পারো এটা হচ্ছে চিটিং, এটা হচ্ছে মাইনক্রাফটকে ব্রেক করা বা হ্যান্ডে যা কিছু বলতে পারো, বাট এটা করতে হবে কারণ তোমরা জানো আমি ফোনে খেলি। অ্যান্ড ফোনে যদি আমি সবকিছু দেখাতে যাই তাহলে হচ্ছে অনেক জায়গা লাগে, অ্যান্ড ফোনে এত জায়গা থাকে না। প্লাস এটা কিন্তু অনেক টাইমের একটা ব্যাপার। যাই হোক, এত কথা বাদ দাও। এখন মেইন কথা হচ্ছে যে আজকে ভিডিওতে আমি যে বিলটা করতে যাবো এটা হচ্ছে আমার এই পর্যন্ত করা সবচেয়ে বড় প্রজেক্ট। সো আমি খুব এক্সাইটেড। আমি অনেকক্ষণ ধরে উড মাইন করছি অ্যান্ড এই কুকুরটা আমার পিছনে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছে। সো আমার কাছে অনেকগুলো বোন আছে, তাই আমি ভাবলাম ওকে আমি টেম করেই ফেলি। অ্যান্ড কুকুরটা দেখে কিন্তু খুব ইউনিক আর সুন্দরও। সো এটা হচ্ছে আমার হার্ডকোর ওয়ার্ল্ডের ফার্স্ট ডগ। তো আমি অনেকগুলো উড কালেক্ট করেছি অ্যান্ড এখন পর্যন্ত আমার এক শার্কার বক্স ফুল হয়নি। আমি না বুঝে অনেকগুলো শার্কার বক্স নিয়ে এসেছি। অ্যান্ড যদি আমি মুডটা না ইউজ করতাম তাহলে আমার এতটুকু উড কালেক্ট করতে অনেকক্ষণ লেগে যেত। সো চলো এতটুকু নিয়ে আপাতত যাওয়া যাক, যদি পরে লাগে তখন আবার এসে কালেক্ট করা যাবে। তো এখন আরেকটা জিনিস আমি ভাবছি, সেটা হচ্ছে এখন আমার কাছে আমার একটা ডগ আছে। সো এখন যদি আমি ইলাট্রেতে যাই তাহলে হচ্ছে ও এত দূর আসতে পারবে না নিজে। সেই জন্য ভাবছি আমি পাহাড়ে যাবো, অ্যান্ড এই দিয়ে কিন্তু অনেক টাইম লাগবে। অ্যান্ড ফাইনালি 10 মিনিটের জার্নি শেষে আমি ওকে নিয়ে এসেছি আমার বেসে। অ্যান্ড তুই বসে থাকি এদিকে। অলরেডি তোমার জানো চেস্ট হাউসটা আমি হচ্ছে আন্ডারগ্রাউন্ডে বানাবো। সো উপর থেকে আমাদের চেস্ট হাউসে যাওয়ার জন্য একটা এন্ট্রেন্স দরকার। সো সেই এন্ট্রেন্সটা হচ্ছে আমরা এখন বানাবো। অ্যান্ড চেস্ট হাউসটা বানানোর জন্য আমাদের অনেকগুলো স্টোন লাগবে। অ্যান্ড স্টোন আমাদের আলাদা করে কালেক্ট করতে হবে না, কারণ যেহেতু আন্ডারগ্রাউন্ডে বানাবো সেদিকে আমাদের অনেকগুলো স্টোন মাইন করতে হবে। অ্যান্ড ওই দিক থেকে আমরা স্টোন পেয়ে যাবো অনেকগুলো। সো এই জায়গাটা হচ্ছে আমি এখন আমার এন্ট্রেন্সটা বানাবো। অলরাইট ভাই, এই ছোট একটা কাজ করতে যে আমার 2 দিন লেগে যাবে, আমি মাইনক্রাফটে 2 দিন আর কি, এটা আমি জীবনও ভাবিনি। এদিক সমস্যাটা হয়েছে, এটা হচ্ছে আসলে কোনাকুনি পড়ে গেছে, দেখতে পাচ্ছ মাঝখানে সোজা না, এটা হচ্ছে একটু কোনাকুনি শেপের। তো এই জন্য হচ্ছে মেইন সমস্যাটা হয়েছে। এখন হচ্ছে আমি যা করছি সেটা হচ্ছে একটা সিঁড়ি টাইপের বানাবো, যেটা হচ্ছে সোজা গিয়ে ডানে যাবে, দেন ধীরে ধীরে অনেক নিচে যাবে। অ্যান্ড আন্ডারগ্রাউন্ডে আমি হচ্ছে আমার ড্রিম চেস্ট হাউসটা বানাবো। অলরাইট, সো দেখতে হচ্ছে আমরা অনেক নিচে চলে এসেছি ধীরে ধীরে। অ্যান্ড এদিক থেকে হচ্ছে আমরা আমাদের যে মেইন চেস্ট হাউসের যে রুম সেটা আমরা বিল্ড করবো। অ্যান্ড এদিক কিন্তু অনেক বড় একটা জায়গা তৈরি করতে হবে। এন্ড আমার পিকেক্সের অবস্থা খুবই করুণ। আমি এত মাইনিং করেছি যে আমার নেদাররাইটে আনবিগিন ট্রি পিকেক্সের অবস্থা খুবই খারাপ। সো এখন এক্সপি ফার্ম বানাতে ইচ্ছা করছে না। সো এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এক্সপি বোতল আমি ট্রেড করতে পারি ভিলেজারদের সাথে। সো আমার কাছে এমএল তো অনেকগুলো পড়ে আছে, সেগুলো দিয়ে আমি অনেকগুলো এক্সপি বোতল কিনতে হবে আমাকে। আরেকটা জিনিস দেখো, আমি কত ব্লক মাইন করতে হবে, একদম এদিক থেকে ওই সাইড পর্যন্ত মাইন করতে হবে, আর নিচে আরো 4 ব্লক করে মাইন করতে হবে, অর্থাৎ টোটাল অনেকগুলো ব্লক মাইন করতে হবে। অলরাইট, তো আমরা চলে এসে পড়েছি আমাদের ট্রেডিং হলে। অ্যান্ড এদিকে মতো ক্লেরিকের কাছ থেকে আমরা কিন্তু এক্সপি বোতল পেতে পারবো। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ক্লেরিকের ভিলেজার। ওকে, চেস্টের মধ্যে আমরা 12টা বোতল পেয়ে গেছি। অ্যান্ড ও মাই গড, এই চেস্টের মধ্যে 12টা বোতল আছে। তো 24টা বোতল অলরেডি হয়ে গেছে। অ্যান্ড আরো কিছু ট্রেড করে নেই। অ্যান্ড ফাইনালি দেখতে হচ্ছে আমার পিকেক্সটা কিন্তু ফুলি রিপেয়ার হয়ে গেছে। তো চলো আবার মাইনিং শুরু করে দিই। বাট ওয়েট, আমার কাছে তো একটা বিকন আছে। সো ইজিলি আমি হেস্ট ইউজ করতে পারি। অ্যান্ড হেস্ট ইউজ না করে আমি এগুলো কি ইউজ করছি। ওকে, সো এখন আমাদের মাইনিং শুরু করা যাক।
গাইস আমি মাইনিং করছিলাম, এন্ড মাইনিং করতে করতে আমি একটা আন্ডারগ্রাউন্ড লেক পাই, এন্ড যদি পানি থাকে তাহলে কিন্তু মাইনিং করে আমার কোনো লাভই নেই। সো আমার কাছে যতগুলো স্পঞ্জ আছে এগুলো দিয়ে পানিগুলো আগে সরাতে হবে, and এটা কিন্তু খুবই কষ্টের কাজ স্পঞ্জ দিয়ে পানি সরানো। ওকে, সো লেটস স্টার্ট। ভাই সিরিয়াসলি 40 স্পঞ্জ ইউজ করলাম, এর কিচ্ছু চেঞ্জ হয়নি। তো এখন হচ্ছে আমি স্যান্ড দিয়ে ট্রাই করে দেখবো, কারণ হচ্ছে আমি বড় ইউটিউবারদের দেখেছি স্যান্ড ইউজ করতে, তো দেখি এটা কেমন কাজ করে। এন্ড লেটস স্টার্ট। এখন যদি কাজ না করে আমি চ্যানেল ডিলিট করে দেবো একদম। ও ভাই ফাইনালি হয়ে গেছে, এন্ড আমাদের এতগুলো জায়গা মাইন করাও কিন্তু শেষ। অলরাইট, সো ফাইনালি অনেকক্ষণ মাইনিং করার পর আমাদের জায়গাটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, এন্ড এখন হচ্ছে আমরা আমাদের চেস্ট হাউসের কাজ শুরু করে দিতে পারি। দেখতে পাচ্ছ বিশাল বড় একটা এরিয়া কিন্তু, অর্থাৎ অনেকগুলা আইটেম কিন্তু এদিকে আমরা সোর্ট করতে পারবো। সো তোমরা জানো যে আমার যে চেস্ট হাউস হবে এটা হচ্ছে সাইবার পাঙ্ক টাইপের একটা থিম হবে, এন্ড এটার জন্য কিন্তু আমার অনেকগুলা হচ্ছে কনক্রিট লাগবে, এন্ড কনক্রিট বানানোর জন্য আমার অবশ্যই অনেকগুলো ডাই লাগবে, এন্ড যেহেতু বিশাল বড় একটা চেস্ট হাউস সো অনেকগুলো ডাই লাগবে। এই জন্য আমি এখন একটা ফ্লাওয়ার ফার্ম বানাবো যেতে আমি আনলিমিটেড ডাই পেতে পারবো। অলরাইট, সো আমরা যদি এদিকে একটা ফ্লাওয়ার রাখি, দেন প্রথমে এই লিভারটা চালু করি অ্যান্ড লাস্টে এই লিভারটা, তাহলে দেখতে পাচ্ছ এদিক কিন্তু অনেকগুলো ফ্লাওয়ার ডুপ্লিকেট হতে আছে, কারণ এদিক থেকে কিন্তু অনেকগুলো ডাই পাবো আমরা। অ্যান্ড এটাকে বেশিক্ষণ চালানোর দরকার নেই, কয়েক সেকেন্ড চালালেই হয়ে যাবে। দেন হচ্ছে যদি আমি ডিসপেন্সারের বাটনটা চাপ দিই তাহলে কিন্তু সবগুলো ফ্লাওয়ার প্রপার দিয়ে চেস্টে চলে যাবে, অ্যান্ড এদিক অটো ক্রাফটারের মাধ্যমে ফ্লাওয়ার থেকে ডাই পেতে পারছি। এরপর আমি চলে যাই এন্ডে, কারণ এন্ডে গিয়ে হচ্ছে আমি একটা ফার্ম বানাবো, অ্যান্ড সেটা হচ্ছে স্যান্ড ডুপার বা গ্র্যাভিটি ব্লক ডুপার যাই হোক, কারণ আমার হচ্ছে এদিক অনেকগুলো কনক্রিটও লাগতো, সেই জন্য হচ্ছে আমি কনক্রিট পাউডার ফার্ম বানাবো আর কি। অলেসন্স ফার্মটা ডান, অ্যান্ড দেখতে পাচ্ছ আমি যদি একটা কনক্রিট পাউডার এদিকে রাখি তাহলে এটা কিন্তু বারবার পিস্টনের কারণে সামনে পিছনে যাচ্ছে, অ্যান্ড এটার কারণে পোর্টালটা যেটা আছে এটার কারণে কিন্তু ব্লকটা ডুপ্লিকেট হতে থাকবে। অ্যান্ড এরপর যদি আমরা পোর্টাল দিয়ে প্রবেশ করি তাহলে দেখতে পারবো এদিক এদিক তো অনেকগুলো ব্লক থাকার কথা ছিল ভাই, তার মানে ফার্মটা কাজ করেনি। তো গাইজ যেহেতু আগের ফার্মটা কাজ করেনি তো কি হয়েছে, আমরা নতুন একটা ফার্ম বানাবো, কারণ ফার্ম তো বানাতে হবে, কিছু করার নেই। সো এখন যে ফার্মটা বানাবো এটা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট ফার্ম ইন বেডরক এডিশন, মানে স্যান্ড ডুপারের জন্য বিগেস্ট আর কি। সো এটা বানাতে কিন্তু অনেক পরিশ্রম, সো চলো এটা বানানো শুরু করে দিই। অলরাইট, সো আমাদের ফার্মটা ডান, অ্যান্ড এই ফার্মটা যে কত ওপি একটা ফার্ম এটা আমি তোমাদের এখনই দেখাচ্ছি। দেখতে পাচ্ছি ওইদিকে আমি অনেকগুলো পিঙ্ক কনক্রিটের পাউডার রেখেছি, অ্যান্ড এদিক যদি আমি এখন লিভারটা অন করি, কয়েক সেকেন্ডের জন্য অন করলেই চলবে, অ্যান্ড বেশিক্ষণ হয়নি, মানে 20-25 সেকেন্ড হয়েছে। এরপর যদি আমি লিভারটা অফ করে দিই, অ্যান্ড অফ করে দেওয়ার পর আমি যদি গেম থেকে লিভ নিই, অ্যান্ড লিভ নেওয়ার পর যদি আবার জয়েন করার পর আমি যদি একটু সামনে যাই তাইলে দেখবে গেমটা মারাত্মক রকমের ল্যাগ করেছে, কারণ হচ্ছে হাজার হাজার কনক্রিট পাউডার কিন্তু অলরেডি ডুপ্লিকেট হয়ে গেছে। দেখতে পাচ্ছ এদিকে কিন্তু অনেকগুলো কনক্রিট পাউডার পড়ে আছে, অ্যান্ড এটা আসলে ঠিকমতো কাজ করেনি, কারণ হচ্ছে কনক্রিট পাউডারগুলো হচ্ছে পানি দিয়ে আসার কথা ছিল, মেবি এদিকে কোনো একটা সমস্যা হয়েছে। ও আচ্ছা, এই ফেন্স গেটগুলো হচ্ছে বন্ধ, এগুলো আসলে খোলা থাকার কথা। এরপর আমি ঠিক একইভাবে পারফেক্ট কনক্রিট পাউডারকেও ডুপ্লিকেট করে নিই। এরপর আমার কাছে যত কনক্রিটের পাউডার ছিল এগুলো আমি কনক্রিটে কনভার্ট করে ফেলি। অলরাইট, সো মোটামুটি আমাদের সব রিসোর্স কালেক্ট করা ডান, অ্যান্ড এখন আমরা আমাদের কাজ শুরু করে দিতে পারি এই চেস্ট হাউসটা বানানোর জন্য, অ্যান্ড আমি কিন্তু খুব ইন্টারেস্টেড এর জন্য। This is so boring. Fight! তো দেখতে পাচ্ছ আমরা বিশাল বড় একটা এরিয়া কিন্তু আমরা যে ফ্লোরটা হবে এটা আমরা করে ফেলেছি, এইটা ডান আপাতত। অ্যান্ড এখন হচ্ছে চেস্টে আমরা বসাবো, এইটার প্ল্যানিংটা করতে হবে, অ্যান্ড আমার কাছে আপাতত কোনো প্ল্যান নেই কীভাবে বানাবো। সো চেস্ট আমি শুধু বসে দেবো না, অবশ্যই কিছু ডিজাইন করবো, যেহেতু বলেছি একটা সাইবার পাঙ্ক টাইপের একটা ডিজাইন হবে, অ্যান্ড এটার জন্য দেখতে হচ্ছে আমি অনেকগুলো রিসোর্স কালেক্ট করেছি, সেগুলো হচ্ছে বসাতে থাকবো আপাতত। ওকে, ব্যাসল্টের পার্টটা ডান, অ্যান্ড
খুবই অন্ধকার হয়েছে। And এদিকে হচ্ছে আমি 12টা ব্লক বসাচ্ছি এভাবে, and এইদিক 12টা ব্লক হচ্ছে আমি এই যে ব্ল্যাক স্টোন বসাবো। ওকে, এটাও ডান। এন্ড ভাই এতটুকু করতে হতে আমার রিসোর্স প্রায় শেষ। এন্ড এখন হচ্ছে আমরা মেইন ডিজাইনটা করবো। এদিকে এতটুকু জায়গা আমরা যে ডিজাইন করবো এটা হচ্ছে পুরো এলাকা জুড়ে করব, দেখি ডিজাইনটা কেমন হয়। সো এখন হচ্ছে চেস্ট বসাবো আমরা। চেস্ট এদিক থেকে বসানো শুরু করলে মেবি ভালো হবে। ওকে, এদিক কিন্তু অনেকগুলো স্টোরেজ অলরেডি হয়ে গেছে, তো এগুলো হচ্ছে সাইড দিয়ে ঢেকে দিই স্টেয়ার্স দিয়ে। সেটা হচ্ছে আমি ইউজ করবো এই যে নিজের বিকি স্টেয়ার্সগুলো। অ্যান্ড মাঝখানে হচ্ছে আমি দিব কপার ব্লক। ওকে, খারাপ লাগছে না, ভালোই লাগছে। আচ্ছা, এদিকে আমি কয়েকটা চেস্ট বসে দিতে পারি, 1 2 3 4 4টা চেস্ট বসে দিতে পারি এদিকে। এই গ্যাপগুলোকে আমি এই ব্ল্যাকস্টোন দিয়ে ঢেকে দিই। ওকে, সো একটা সাইড মেবি আমাদের হালকা পাতলা ডান। এখন হচ্ছে এই সাইডটা আসি। এই সাইডটা আমরা সেম একই ডিজাইন করবো, বাট একটু চেঞ্জ করে দেখি কেমন লাগে। ওকে, এভাবে যদি বসাই অ্যান্ড এরপর যদি চেস্ট লাগাই তাহলে ওকে, এদিকে আমরা 4টা করে বসাবো। ও মাই গড ভাই, চেস্ট শেষ। অ্যান্ড উপরে কিন্তু এখন অনেক খালি, সো উপরটা কি করা যায়? ওকে, উপরটা মেবি হচ্ছে যে স্ল্যাবগুলো বসানো যায়। ওকে, ফাইনালি দেখতে হচ্ছে খুব সুন্দর লাগছে। ওই সাইডটা এভাবে স্টেয়ার্স বসাতে হবে, তাইলে একটা ফ্রেম টাইপের তৈরি হয়ে যাবে। চেস্টটা যাতে খোলা যায় এই জন্য হচ্ছে আমরা স্ল্যাব বসাবো এদিকে। এখন হচ্ছে আমাদের মেইন পার্ট, অর্থাৎ কনক্রিটগুলো বের করে নিই। আমি মনে বেশি বানিয়ে ফেলেছি, এতগুলো লাগবে না। পার্পল থেকে মেজেন্টা, মেজেন্টা থেকে পিঙ্ক যাবে, তাহলে সুন্দর একটা শেড লাগবে। এক ব্লক গ্যাপ দিয়ে আমরা বসাবো। এর মাঝখানে হচ্ছে আমরা এন্ড রোড দিব যাতে আরো লাইটেনিং হয় এদিকে। এন্ড ভাই সেই লাগছে, সেই অস্থির ভাই, অস্থির। এইদিকে আমরা এন্ড রোড বসে দিতে পারি, খারাপ লাগবে না। এদিক 4টা ব্লক হচ্ছে গ্যাপ আছে, 4টা 16টা ব্লক। এদিকেও কনক্রিটগুলো বসে দিই, মনে এদিক ভালোই লাগবে কনক্রিটগুলো। অ্যান্ড ওকে, খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর। এটা হচ্ছে কত সুন্দর লাগছে। এরা যদি আমাদের পুরো এরিয়াটা জুড়ে থাকে তাহলে কিন্তু ফুল একটা ভাইব আসবে। লেটস গো, এভাবে আমরা বিল্ড করতে থাকি। সো গাইজ, ফাইনালি আমাদের একটা সাইড কিন্তু ডান। অ্যান্ড দেখতে হচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর লাগছে। অ্যান্ড এটা যদি আমরা সব সাইড দিয়ে কমপ্লিট করে ফেলি তাহলে কিন্তু খুবই সুন্দর লাগবে, যেটা কিন্তু এমনই বোঝা যাচ্ছে। তো চলো দেরি না করে কাজ শুরু করা যাক। অলরাইট গাইস, তো দেখতে পাচ্ছ আমাদের চারদিক দিয়ে কিন্তু চেস্ট হাউসটা বানানোর ডান। অ্যান্ড মাঝখানে কিন্তু অনেক খালি লাগছে এখনো, যেটা আসলে দেখতে খুবই উইয়ার্ড লাগছে। সো মাঝখানে আরও কিছু চেস্ট বসাতে হবে। অ্যান্ড মেইন একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের যে এন্ট্রেন্স, এটা হচ্ছে আমাদের সুন্দর করে সাজাতে হবে। সো এন্ট্রেন্সটা এখন সুন্দর করে সাজাবো, আর এই চেস্ট হাউসের ভিতরে কিছু চেস্ট বসাতে হবে। Hop in the music and rock your body. I wanna dance in the lights. I wanna rock your body. I wanna go for a ride. Hop in the music and rock your body. Rock your body. Rock your body. Let me see your body rock. সো ফাইনালি আমাদের যে চেস্ট হাউস সেটা কিন্তু ডান। অ্যান্ড এটা হচ্ছে আমাদের সেই এন্ট্রেন্স, যেটা আসলে আমার মন মতো হয়নি। আমি একটু সুন্দর করে চাইছিলাম, বাট আমার কাছে কোনো ডিজাইনও ছিল না, অ্যান্ড কোনো ডিজাইনও মাথায় আসছে না। সো এই জন্য আর কি এটা এমন বানিয়ে ফেলেছি। অ্যান্ড এটা হচ্ছে সেই সিঁড়ি। অ্যান্ড এই পুরো ইন্টেরিয়রটাকে আমি হচ্ছে প্রিজমাইন ব্লক আর নেজার পিক্স দিয়ে সাজানোর চেষ্টা করেছি, যেটা আমার কাছে ভালোই লাগছে, খারাপ লাগছে না। অ্যান্ড সিঁড়ি যেতে যেতে তোমরা চলে যাবে হচ্ছে চেস্ট হাউসে, যেটা কিন্তু খুবই সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ একটা যে গ্লোয়িং একটা ভাব আছে। অ্যান্ড এই চেস্ট রুমটা এত বড় যে এটার মধ্যে প্রায় 3 মিলিয়ন আইটেমস কিন্তু তোমরা রাখতে পারবে। অ্যান্ড আমি যেমনটা বলেছিলাম, আমি হচ্ছে মাঝখানে একটা চেস্টের ব্যবস্থা করেছি। দেখতে পাচ্ছ
চার সাইডে চেস বসানোর পর মাঝখানে খালি ছিল, সো এই জন্য আমি হচ্ছে মাঝখানে চেস বসে ফেলেছি। সো এই ছিল আজকে ভিডিও, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও, আর ভালো লাগে তাহলে এখনই লাইক করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো আজকে মতো বিদায়, আল্লাহ হাফেজ।